রবিবারের স্পেশাল মেনু হচ্ছে, দেখো কি কি রান্না হয়েছে। এই যে টুল মাছ এটা, আর এদিকে চিংড়ি আছে, লাউ চিংড়ি করতে হবে, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন। এখন এসবগুলো আমি সব রেডি টেডি ধোয়াধুয়ি করে নিয়ে এসেছি। এখন বাকি এর জন্য যা মশলাপাতি সবজি সব কাটাকাটি করতে বাকি আছে। লাউর জন্য, চিংড়ির জন্য লাউ কাটবো, মাছের জন্য মশলা, মাংসের জন্য মশলা রেডি করবো। তো এই সব এতগুলো জিনিস আজকে রান্না হবে। রবিবারের স্পেশাল মেনু হচ্ছে এই যে 3 প্রকারের। যে মাছের রসাটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছের রসাটা করব, তারপরে চিকেন বসাবো, আর লাস্টে লাউ চিংড়িটা করব। এই যে মাছটা আমি ভাজা করে তারপরে মশলা টশলা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ঢেকে রাখবো কিছু সময়, ঢাকা থাকলে মাছটা হয়ে যাবে। চিকেনটা বসিয়েছি, টুল মাছটা বসিয়ে দিয়েছি, ওগুলো জাল হচ্ছে। এখন লাউটা কেটে তারপরে লাউ চিংড়িটা করব। এখন আমি লাউটা আগে কেটে নেই। লাউ চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাঙালিদের, তো একটা প্রিয় খাদ্য লাউ চিংড়ি। প্রত্যেক মানুষ, এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না, সবাই ভালোবাসে খেতে, ভালো লাগে, এত ভালো লাগে। লাউটা ভীষণ কচি আছে, আজকে তোলা হয়েছে, একদম বোটটা দেখো পুরা কচি, মানে কাঁচা আছে। বটিটা সরাইনি, দিয়ে দিই। লাউটা তেমন বেশি বড় না, ছোট লাউ। এক লাউতে হয়ে যাবে আজকে আমাদের পরিবারে যত লোক আছে সবার। আমাদের মেয়ে ছেলেদের সারা দিন কাজ সরে না, কিছু না কিছু থাকবেই কাজ। একটা করে আসার কাজ সেরে আসছে, আর একটা আসলে আবার একটা থাকে, মানে এরকমই চলে। এখন রান্নাঘরে আসছি, কত সময়, কত রকম রান্না করতে যে কত সময় লাগবে। লাউটা খোলা হয়ে গেছে, এখন কেটে নেব। এই যে লাউটা এখন ছুলে নিয়েছি, এখন ধুয়ে আনবো, ধুয়ে তারপরে কাটবো। আলু একটা আছে, সাথে আলু দেবো, নিয়ে এসেছি। এখন লাউটা আমি কেটে নেব। একদম কচি লাউটা, ভীষণ কচি। লাউ, এরকম লাউ খেতে ভালো লাগে। মাঝে মাঝে লাউ কিনে আনে, জানা যায়, লাউ তো আর জানা যায় না, কিনে নিয়ে আসে, এত বুড়ো থাকে সেটা খাওয়া যায় না। সেটা ভীষণ সুন্দর কচি লাউ, কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, কাটতেও ভালো। এরকম কচি লাউ কাটতেও কত আরাম। এবছর প্রথম লাউ চিংড়ি আজকে খাওয়া হবে। চিংড়ি মাছ খাওয়া হয়েছে, লাউ দিয়ে খাওয়া হয়নি। সাথে কাঁচা লঙ্কা কাটবো, ধনে পাতা কাটবো, সবকিছু কেটে নিয়ে একবারে রান্না করতে বসবো। হয়ে গেল কাটা লাউ। কাটাকাটি করতে যা সময়, রান্না করতে আর কি সময়, কাটতেই ভীষণ সময়। সব কিছু রেডি করে রান্না করা একটা, মানে একা হাতে অনেকটা সময় লাগে, কষ্টও হয়ে যায়। লাউ কাটা রেডি। এখন সাথে কাঁচা লঙ্কা কাটা কেটে নেবো, পরে ধুয়ে নেবো। ওখানে আগে কেটে নিয়ে একবারে উঠি, তারপরে পরে ধোবো। এটা কাটবো আমি চাকু দিয়ে, বটির থেকে চাকুতে আমার ভালো হয় কাটতে। গরম যা পড়েছে, তারপরে রান্নাঘরে তো ফ্যানও লাগানো যায় না, এত গরম লাগে। ফ্যান লাগালে রান্নার মানে গ্যাস ভরে যায় ঘরের ভিতর, আর গরমের ভিতর কষ্ট করে রান্না করতে হবে। কি করা যাবে, গরমের দিন আসলে আমাদের ভীষণ কষ্ট, মেয়ে ছেলেদের। যত গরম লাগুক আর যত কষ্ট হোক না কেন, আমাদের রান্না করতেই হবে,
রান্না করে সবাইকে খেতে দিতে হবে। এই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে, এখন যাই রান্নাটা বসাই। ওইগুলো প্রায় হয়ে গেছে, রান্না আগেরগুলো, ওগুলো এখন হয়ে গেলে এটা বসাবো। মাছটা রান্না হয়ে গেছে, এখন মাংসটাও প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে লাউ চিংড়িটা করলে আমার হয়ে যাবে। ও আবার টমেটোর চাটনি করতে বলেছে, সেটা আবার বাকি আছে। সব করার পরে লাস্টে টমেটোর চাটনি বানাবো। দেখো মাছটা কেমন হয়েছে, আমি সরষে বাটা দিয়ে করেছি আজকে মাছ। এই মাছটা তো আমি দেখলাম আর কোনো রকম ভালো লাগে না, এখন সরষে বাটা দিয়ে করলাম। আজকে কেমন হবে জানি না, আশা করছি তো ভালোই হবে। সরষে বাটা দিলে তো তরকারি, মাছের তরকারি তো বিশেষ করে ভীষণ ভালো হয়। এই দেখো মাছটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে, খেতে কেমন লাগবে কে জানে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছের ভিতরে একটু লবণ দিলাম, একটু হলুদ, এই দিয়ে মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ তো ভাজা বসালে লাল হয়ে যায়, তো লবণ হলুদ একটু দিয়ে দিলে মাছের ভিতরে ভালো লবণটা ঢুকবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব। এখন লাউটা বসাবো। তেল গরম হয়ে গেছে, দেখো চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরেই আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে এখন ফোড়নে দেব সরষে, জিরে আর শুকনো লঙ্কা। এখানে খালি লাউ আর মাছ ছাড়া রান্না করলে সরষে ফোড়নে দিতাম, একটু মাছে দেবো তো যার জন্য একটু জিরে দিয়েছি। এখন ওর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা করে, দিয়ে দেবো সে কেটে রাখা লাউ। লঙ্কাটা দিয়েছি তো, এখন দেব হলুদ আর দেব লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এখন লাউটা আমি ঢেকে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাকবে। লাউটা একটু দেখি কি খবর, সিদ্ধ টিদ্ধ হলো কি না। হ্যাঁ, সুন্দর গলে গেছে লাউটা। একটু ঘেটে টেটে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তোমরা কে কিভাবে লাউ চিংড়ি রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন আর একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু মাছ দিয়েছি, মাছ দিলে একটু ঢাকা দিতে হয়। মাছের মধ্যে একটু তেল, নুন, ঝাল, ঝোল সব ঢোকে, খেতে ভালো লাগে। এখন একটু ঢাকা থাক। খুব সুন্দর হয়েছে দেখো। এখানে সামান্য একটু ধনে জিরের গুঁড়ো দেব, আর একটু চিনি আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। তো লাউতে একটু চিনি দিই, চিনি দিলে কিন্তু লাউটা ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ স্বাদ হয়। তো লাউটা পুরো গলে গেছে, চিনি দিয়ে একটু 2 মিনিট জাল দিয়ে নেব। এখন দিয়ে দেবো ধনে পাতা। লাউ চিংড়িটা আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরাও এভাবে লাউ চিংড়ি রান্না করে খেও, ভালো লাগবে। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।